হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে দেখব যে আপনাকে যারা কষ্ট দিচ্ছে সেই ব্যক্তি কি কোনোদিন তার নিজের ভুল বুঝতে পারবে এবং আপনার ভ্যালু বুঝতে পারবে কি না, এটাই ভেঙে ভেঙে ডিটেলসে দেখব। চলুন, আজকে একটু আমার প্রবলেম হবে কাট সাফার করতে, বিকজ এ আঙুলের নখটা ডাইরেক্ট উঠেছে এবং আমার নিজের নখ সমেত, এবং যেটুকুন বাঁচা কুচা আছে সেটুকুন ফেটে গিয়েছে। এই যে ধরতে পারছি না, মানে সাফাল করার সময় এই আঙুলটা লাগে, তো কোন আঙুলটাও লাগে, এই যে পুরোটা হচ্ছে না। তো যাই হোক, চলুন মনে রাখবেন, এটা জেনারেল কালেক্টিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা আপনার পার্স রিডিং নয় যে 100% যে আপনার সাথে ম্যাচ করবে, তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকটাই 100% মিলে গিয়ে থাকে, আবার অনেকাংশে কিছু অংশ আপনার সাথে মিলতে পারে, কিছুটা নাও মিলতে পারে, তাই ওপেন মাইন্ডেড হয়ে দেখবেন। আমার সব রিডিংই টাইমলেস হয়ে থাকে। টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন জবছর পরে আপনি রিডিংটা দেখবেন না কেন, আপনার সাথে অবশ্যই মিল হবে, কারণ ভিডিওটি যখন আপনার সামনে এসছে নিশ্চয়ই কিছু ইউনিভার্স কিছু না কিছু গাইডেন্স আপনাকে দিতে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসছে। ওকে, সো চলুন দেখব যে টানো তো একদমই সাফল করতে পারছি না, হ্যাঁ রে। যাই হোক, চলুন। ডেসক্রিপশন বক্সটা অলওয়েজ চেক করবেন। বেশি কিছু আমি বলছি না। যার যা কোয়ারিজ আছে সেটা পার্সোনাল রিডিং রিলেটেড বা কোনো কিছু কোর্স রিলেটেড বা কোনো কিছু প্রোডাক্ট রিলেটেড কিছু যার কোয়ারিজ আছে, প্লিজ স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন। আপনার ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, অ্যান্ড দুটো কার্ড থেকে ক্লারিফাই করতে করতে আমি রিডিং করবো। ওকে, সো অ্যান্ড এছাড়া বলিনি যে, শুধু একটাই বলবো যে আপনার জন্য একটা নতুন কোর্স এসছে, সেটা হচ্ছে হোয়াইট স্পেলের ক্লাসের কোর্স। ওকে, যারা শিখতে চান, সামনে ব্যানার আসছে দেখুন, যারা শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। ব্যানারে সবটা ধরানো কোনোভাবেই সম্ভব নয়। সো ডিটেলস জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপে ডিটেলস আপনাদের প্রোভাইড করা হবে। ক্লাস মার্চেই শুরু হচ্ছে, ফার্স্ট উইকে। ওকে, সো চলুন দেখে নিই। আচ্ছা, এর সাথে ক্যান্ডেল ব্যাক্স রিডিংও থাকবে বোনাস হিসেবে। ওকে, এটা দেখে নেবেন ভালো করে, ব্যানারে দেওয়া আছে। ওকে, সো বাকি ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করে নেবেন, ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, স্পেল বাগেরা, হোয়াটসঅ্যাপ, পার্স রিডিং, যাই কিছু জানার আছে। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছে, যারা আপনাকে কষ্ট দিচ্ছে, তারা কি তাদের নিজের ভুল বুঝতে পারবে? যাক, কিছুটা হলো একটু এই আঙুলটা ছাড়াও সাফল করতে শিখলাম। সব কিছু শেখার আছে। দেখুন, এই আঙুলটা ছাড়াও কিন্তু সাফল করছি। প্রথমে পারছিলামই না, তাই কোনো কিছুই অসম্ভব নয়, সম্ভব সব কিছু পৃথিবীতে। আচ্ছা, এই কার্ডটাই পাচ্ছি না, তো এই কার্ডটা শোনাতেও পারবো, দেখি আনি একবার। চলো রিডিংয়ে, ডাইরেক্ট রিডিংয়ে যাবো। ওকে, ইয়েস, এই কার্ডটাও পাচ্ছি, তখন পাচ্ছিলাম না। একটা কার্ড রিভার্স আছে, দেখে নিয়েছি। ওকে, চলো। ওকে, থ্যাংক ইউ। so much. Okay, thank you. 8 of Pentacles and 9 of Pentacles. আপনাদের সিচুয়েশানটা এখন একতরফা, যেন মনে হচ্ছে কোথাও এই রিলেশনশিপটা কোথাও স্টাক হয়ে গেছে। রিলেশনশিপে একতরফা মানে হচ্ছে রিলেশনশিপটা না, আপনি অনেক বেশি এফর্ট দিয়ে গেছেন। এইটা পেন্টিকেলস, এফর্ট প্রচুর পরিমাণে আপনি এফর্ট দিয়ে গেছেন। ইনফ্যাক্ট বলতে গেলে এখনও আপনি এফর্ট দিয়ে যাচ্ছেন, এখনও এফর্ট দিয়ে যাচ্ছেন, কারণ আপনি এই ব্যক্তি ছাড়া আপনি অচল। এই ব্যক্তি ছাড়া আপনি হ্যাপি থাকতে পারেন না। এই ব্যক্তি ছাড়া আপনার লাইফে কিছু নেই। দ্য ডেভিল অ্যান্ড দ্য সান। এখন আপনি ফিল করছেন, ওভারঅল এনার্জি আমি বলবোই, আজকের এনার্জি আলাদা হতে চলেছে, ওই রিডিংও পুরোপুরি আলাদা হতে চলেছে।
অ্যাকচুয়ালি আপনি যখন রিলেশনশিপটা শুরু করেছিলেন, অনেকটা ভরসা, আশা নিয়ে শুরু করেছিলেন। এছাড়াও আমি এটাও বলছি, অনেকের ক্ষেত্রেই অনেকেই রিলেশনশিপটা আঁকড়ে ধরে বাঁচতে লেগেছিলেন বা বাঁচার জন্য এই রিলেশনশিপটাতে গিয়েছিলেন বা এই রিলেশনশিপটা আপনাকে বাঁচিয়ে রেখেছিল। এখন স্ট্রংলিভাবে আমি দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি ইস্যু অ্যান্ড কন্ট্রোলিং ইস্যু, যেটা আগে ছিল না, যেটা ভীষণভাবে স্ট্রং ছিল আপনাদের লাভ রিলেশনশিপ বা যাকে ছিল, এখন অন্য কারোর ইনভলভমেন্ট, যেটা আগে কোনোদিনই ছিল না। এখন আমার মনে হচ্ছে যে আমার পার্টনার কেন অন্যের কথা কেন নাচছে, আর আমাকে এসে সেই আপনার পার্টনার এবং তার কথা এসে আপনাকে নাচাচ্ছে, এবং এই ব্যক্তিটা মানে আপনার পার্টনার চায় যে আপনি ওনার কন্ট্রোলে থাকুন এবং ওনার কথা অনুযায়ী চলুন। এখানে কোনো না স্পেল করা হয়েছে, ওকে, আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব আনার জন্য। পেজ অফ ওয়ান্স অ্যান্ড নাইট অফ কাপস। আপনি ব্যক্তির জন্য এখন অনেক কিছু করতে রাজি, এখনও আপনি ব্যক্তির জন্য স্ট্যান্ড নিতে রাজি, এখনও ওই ব্যক্তির জন্য প্রচণ্ড পরিমাণে ইমোশনাল। অনেকে নো কন্ট্যাক্টে আছেন এবং আপনার মনে হচ্ছে যে ইয়েস, ও নো কন্ট্যাক্টে আছে তো বা কন্ট্যাক্ট করছে না তো কী হয়েছে, আমি কন্ট্যাক্ট করি, কারণ আপনার মনের অনেক কথা বলার আছে। আপনি এই সম্পর্কে অ্যাকচুয়ালি ফ্রুটফুল রেজাল্ট চান এবং এই সম্পর্কটাতে পুরোপুরি আপনি অনেকটা টাইম, অনেকটা নিজের জায়গা, অনেক কিছু দিয়েছেন, কিন্তু সামনের ব্যক্তি ততটাও দেয়নি। আপনি যতটা দিয়েছেন বা যতটা চেয়েছিলেন, এই সামনের ব্যক্তি ততটা চায়নি, ততটা দেয়নি। আপনি মন থেকে ফিল করুন এবং মন থেকে বলুন যে আপনি কোথাও ফিল করছেন এটা বা করেছিলেন আগেও যে এটা একতরফা দেওয়া হচ্ছে। আপনি এনাকে দেখে হ্যাপি থাকেন, এই ব্যক্তি না কোথাও, ইয়েস, এই ব্যক্তি আপনার টাকা পয়সার উপরেও কোথাও নজর ছিল, বা এখানে হতে পারে আপনি দিনের পর দিন অনেক টাকা পয়সা দিয়েছেন। এখন এই যে ব্যক্তিটা আপনার হাসি খুশির কারণ, সেই ব্যক্তির জন্য আজকে রাত জাগছেন আপনি। 10 অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ পেন্টিকেলস। সো এখন আপনার লাইফে অনেক বার্ডেন আমি দেখতে পাচ্ছি, প্রচুর আপনার লাইফে অনেক বার্ডেন। অ্যান্ড এখানে কোনো কাউকে বিশ্বাস করে ঠকেছেন, ভীষণভাবে বিশ্বাস করেছিলেন, এবং বিশ্বাস করে না আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে যেটা আমাদের সব থেকে প্রিসিয়াস, মন অ্যান্ড টাকা পয়সা, মানে আমি বলতে চাইছি যে সব থেকে প্রিসিয়াস জিনিসটা আপনি এর হাতে তুলে দিয়েছেন। এখন সেই ব্যক্তির লাইফে আপনি বার্ডেন হয়ে দাঁড়িয়েছেন। এই ব্যক্তি এখন এসে আপনাকে বলছে না সম্পর্ক আমি রাখতে পারবো না। এখানে আমি একটা জিনিসও দেখতে পাচ্ছি, কেউ এখানে অজুহাত দিচ্ছে হয়তো যে আমার ফ্যামিলি মেম্বার্স মানবে না, অথবা আমার ফাদার্স মাদার যে কেউ আছে সম্পর্কের মধ্যে মানবে না, সম্পর্ক চালাবে না। অ্যান্ড এটাও আমি দেখতে পাচ্ছি যে এই ব্যক্তির মনে এটা কেউ করিয়ে মানে মনে বলিয়েছে, মানে এর মাঝে ঢোকানো হয়েছে কারো ক্ষেত্রে, কেউ নিজে থেকেও করছে, বিকজ এই ব্যক্তির লাইফে অন্য কেউ আছে। এবং এই টক্সিক পিপল ভীষণ কার্মিক আমি দেখতে পাচ্ছি, ভীষণ কার্মিক এই ব্যক্তি, ওকে। এটা অ্যাকচুয়ালি আমি যদি বলি যে এই ব্যক্তি আপনার লাইফে কার্মিক পানিশমেন্ট দেওয়ার জন্য এই ব্যক্তি এসেছে। দ্য হারমিট, দ্য এম্পায়ার, এই ব্যক্তি এতটা ইগোয়েস্টিক যে আপনি কতটা দুঃখে আছেন, কতটা বিপদে আছেন, কতটা একা ফিল করছেন, লোনলিনেস ফিল করছেন, এই ব্যক্তি দেখা কিছু এসে যায় না। এই ব্যক্তি নিজেরটুকু বোঝে, অ্যান্ড নিজের পাওয়ার, নিজের অহংকার, নিজের ইগো, নিজের কথা, সব কিছু এই ব্যক্তির। অ্যান্ড এই ব্যক্তি পায়ের তলায় সব কিছু রাখতে চায়, বিশেষ করে আপনাকে এবং আপনার কথাবার্তাকে। এটা বলতে আমি বাধ্য হলাম, বাট ইস, এই ব্যক্তির সঙ্গে রিলেশনশিপ রাখার জন্য আপনি অনেক বিপদের সামনাসামনি হয়েছেন, এবং অনেক ব্যক্তির সঙ্গে আপনি অনেক ব্যক্তি আপনার কাছে আপনার লাইফে রুষ্ট, এবং অনেক ব্যক্তির সঙ্গে আপনি
ঝামেলা ঝঞ্ঝট বা সিচুয়েশন ঝামেলার মধ্যে পড়েও এই ব্যক্তির সঙ্গে আপনি রিলেশনশিপ রেখেছিলেন এতদিন ধরে। ইয়া ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট অ্যান্ড প্রচণ্ড জাগলিং করে ব্যালেন্স না করতে পেরেও এই সম্পর্কটা আপনি রেখেছিলেন, বাট স্টিল এখানে ইমোশনাল জায়গাটা অ্যান্ড প্র্যাকটিক্যাল জায়গা দুটো দিককে আপনি ব্যালেন্স করার চেষ্টাও করেছিলেন, বাট স্টিল এ ব্যক্তি কোনোভাবেই সন্তুষ্ট না। এ ব্যক্তি আপনি যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে যেটাই করতে যান না কেন, অ্যাকচুয়ালি আপনি না ঠিক জলের মতন হয়ে গেছেন। মানে যে পাত্রে রাখবেন রাখা হবে সেই পাত্রের শেপ নিয়ে নেবে। ওকে, সো আপনি নিজেকে সেইভাবে ঢেলে দিয়েছিলেন এই ব্যক্তির ওপর যে তুমি যেমন বলবে আমি তেমনই চলবো, আর এটাই হয়ে গেছে ঠিক এই জায়গার শুরু। এ ব্যক্তি না সম্পর্কের মধ্যে প্রথম থেকেই ডাউটে ছিল। এই ইচ্ছাকৃত কোথাও এখানে আমি ঝামেলা দেখতে পাচ্ছি, এস দ্য মুন অ্যান্ড দ্য কুইন অফ কাপস। এখানে আমি আরও বিশেষ দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি যেটা চায়, কারো কারোর ক্ষেত্রে আমি এটাও দেখতে পাচ্ছি যে এ ব্যক্তি পুরোটা ইমোশনাল এক ফোঁটাও কারোর জন্য অবভিয়াসলি জেনারেল কালেকটিভ রিডিং, সো পুরো যে ইমোশনাল এক ফোঁটাও নয়, মানে 0% আপনার দিতে চায় না, নো। এই ব্যক্তি অ্যাকচুয়ালি কী চায়, এই ব্যক্তি হাত তুলে দেয়, মানে হচ্ছে কোনো ঝঞ্ঝট ঝামেলায় থাকবো না, কোনো ঝামেলাতে আমি থাকবো না, বাট যা কিছু হবে তুমি করে নাও। আমি কোনো ঝামেলায় থাকবো না, আমি মাইন্ড গেম পুরোপুরি ব্যক্তি না, পুরো মাইন্ড গেম খেলছে আপনার সাথে, সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে পুরোপুরি। কিং অফ কাপস। সো এখানে আপনারা অনেকে অ্যান্ড দ্য হাই প্রিস্টেস, এখানে আমি একটা জিনিস স্ট্রংলি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এই ব্যক্তি কারোর কথায় চালিত হচ্ছে, এটা আমি অনেক একদম স্ট্রংলি বলতে পারি। এছাড়াও আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস। সো এখানে অনেকেই আছেন যারা কোনো ডিভাইন কানেকশনে আছেন, অ্যান্ড আপনাদের সম্পর্কটা দুজনের শুরু হয়েছিল, দুজনা কোথাও ইমোশনাল দিক থেকে শুরু হয়েছিল, কারোর ক্ষেত্রে ভীষণ ইমোশনাল সিচুয়েশন থেকে শুরু হয়েছিল। সম্পর্কটা ভুল বোঝাবুঝি অনেকটাই আছে, অন্য কোনো ব্যক্তির ইনভলভমেন্টের জন্য আপনাদের সম্পর্কের মধ্যে প্রচুর ভুল বোঝাবুঝি আছে। তবে একটা জিনিস আমি ভীষণভাবে স্ট্রংলি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার পার্টনারের অনেক কিছু মিথ্যা বলা, অনেক কিছু লুকিয়ে যাওয়া। এখানে আমি এটাও আমি সত্যিই বলবো যে কিছু কিছু কারোর ক্ষেত্রে যে আপনি হয়তো কোনো জিনিস বলেননি, সেটা লোকাবার ইচ্ছাকৃত লোকানো, বা বলতে চাননি, বা ভেবেছিলেন ইম্পর্টেন্ট না, যা কিছু হোক না কেন, সে ভেবে সেই জায়গা থেকে প্রবলেম কারো শুরু। এছাড়াও আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনাদের অনেকেরই আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনি যথেষ্ট ইনটিউটিভ পারসন, আপনি ফিল করতে পারেন, আপনি বুঝতে পারেন, আপনি দেখতে পান, এবং কোথাও ফিল করতে পারছিলেন এতদিন থেকে যে ব্যক্তি আমাকে লোকাচ্ছে, মিথ্যা বলছে। তবে এটাও আপনি ফিল করতেন বা করছেন যে দুজনা কোথাও একটা আমরা হার্ট টু হার্ট কানেকশন ফিল করি। অ্যান্ড তবে স্ট্রংলি আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে যারা নো কন্ট্যাক্টে আছেন, তাই জন্য বলি এ ব্যক্তি আপনার কাছে আসবে এবং কনফেস করতে চলেছে আপনাকে। ওকে, ব্যক্তি ভ্যালু কি আপনার বুঝতে পারবে। দ্য লাভ অ্যান্ড টু অফ কাপস, ইয়েস, অনেকেরই ব্যক্তি আপনার ভালোবাসা, আপনার ভ্যালু দুটোই বুঝতে পারবে, অ্যান্ড রিইউনিয়ন আপনাদের হতে চলেছে। আচ্ছা, এই জন্য কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস আমি প্রথমেই বলেছি টু অফ কাপস আসার আগেই যে আপনার কোনো ডিভাইন কানেকশানে আছেন, হার্ট টু হার্ট কানেকশান ফিল করছেন, বিকজ সোলমেট কানেকশান আছেন। পরপর দুটো কার সোলমেট কানেকশানকে ফিল বোঝাচ্ছে। সো ইয়েস, আপনারা এখানে পাস্ট লাইফ কানেকশান থেকে ফিল করছেন, এই লাইফেরও নয়, পাস্টের লাইফ। পাস্ট মিনস আমি এই লাইফের পাস্ট বলছি না, পাস্টের কোনো সেটা যে কোনো পাস্টের লাইফ হতে পারে, পাস্টের লাইফ থেকে আপনারা এখানে জড়িত, এবং স্ট্রংলি একটা ফিল করেন নিজেদের মধ্যে। ওকে, এই ব্যক্তি আপনাকে হারানোর পর এই ব্যক্তি ভ্যালু বুঝবে, এই ব্যক্তি আপনাকে আপনাদের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হবার পর কোথাও আপনার গুরুত্ব, আপনার ভালোবাসা, আপনার কেয়ারিং, এইগুলো বুঝতে পারবে, বিকজ কোথাও না কোথাও আপনার পার্টনার কোনো একটা সিচুয়েশানেই, কোনো একটা ঝামেলার মধ্যে মেবি ফেসেছেন, যার জন্য এই ব্যক্তি হয়তো বলতে চাইছে যে আমি সিচুয়েশন থেকে বের হতে পারছি না, একটু বোঝার চেষ্টা করো। ওকে, অ্যান্ড
এই ব্যক্তির অ্যাকচুয়ালি আমি যেটা সেটা হচ্ছে এই ব্যক্তির না সামাজিক পরিবার ফ্রেন্ডস কে কি বলবে কি ঘটবে আমি আজকে এই বীজটা রোপণ করলাম এ কত বড় ফল দেবে ফলটা মিষ্টি হবে কিনা ফলটা ফ্রুটফুল হবে কিনা এ না ঠিক এইভাবে চিন্তা করার মতন ব্যক্তি আপনার পার্টনারের জন্য বলছি আপনার মধ্যে দেখুন প্রথমেই বলি আপনার মধ্যে স্ট্রেংথ আছে যেটা আপনি বুঝতে চাইছেন না জানতে চাইছেন না যথেষ্ট স্ট্রেংথ পারসন আপনি যথেষ্ট ইনটিউটিভ পারসন আপনি আপনি যথেষ্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড স্ট্রেংথ পারসন বুঝুন মন থেকে আপনি যে কাজটা করতে পারবেন আর 10 জন করতে পারবে না ইয়েস আমি এই রিডিংয়ে দেখেই বুঝছি যে আপনি যে কাজটা করতে পারবেন বিকজ সানটাও এসছে আপনার জন্যই আপনি যে কাজটা করতে পারবেন সেটা আদার্স ব্যক্তি খুব তাড়াতাড়ি করতে পারবে না এমন সিচুয়েশন একটু ব্যাকে গিয়ে ভাবুন এমন কিছু সিচুয়েশন থেকে আপনি উঠে এসেছেন যেটা হয়তো আর 10 জনের জন্য সহজ ছিল না যেটা আপনি করতে পেরেছেন সো ইয়া এটা আপনি আছেন ও দুটো কার্ড এসছে ও রিভার্সে এসছে একটা বললাম না কার এখানে রিভার্স আছে তো 10 অফ কাপস রিভার্স আমি রিভার্স নিই না বাট এইভাবে এলে অবভিয়াসলি রিভার্স নিতে বাধ্য আপনাদের মধ্যে ঝগড়া বিবাদ কারোর ফ্যামিলি নিয়ে বা কারোর ম্যারিড লাইফ নিয়ে যা কিছু হচ্ছিল টাকা পয়সা নিয়ে সেগুলো অলমোস্ট শেষ হতে চলেছে ওকে অ্যান্ড যার কোনো ব্যক্তির জন্য যদি ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছিল আপনার ম্যারিড লাইফ শেষ হয়ে যাচ্ছিল সেটা শেষ হতে চলেছে এবং ইয়েস সেটা পুরোপুরি খতম হতে চলেছে ওকে আপনাদের অবস্ট্যাকেল কী আছে ওভার থিঙ্কিং অ্যান্ড অতিরিক্ত ইমোশনাল না বুঝে শুনে স্টেপ নেওয়া আপনার এবং আপনার পার্টনারও ডে ড্রিমিং অ্যান্ড আপনারও ডে ড্রিমিং ওকে অ্যান্ড অবস্ট্যাকেল স্টেবিলিটি অন্য জায়গায় অবস্ট্যাকেল অনেকেরই এখানে স্পেল নেগেটিভ এনার্জি কোনো ফিমেল পারসন এছাড়াও অবস্ট্যাকেল আমি লং ডিস্টেন্স দেখতে পাচ্ছি এছাড়াও অবস্ট্যাকেল আমি দেখতে পাচ্ছি স্টেবিলিটি এছাড়াও অবস্ট্যাকেল দেখতে পাচ্ছি কারোর হতে পারে কেরিয়ার স্টেবিলিটি বা ফ্যামিলি স্টেবিলিটি বা যে কোনো স্টেবিলিটি এছাড়া দেখতে পাচ্ছি একতরফা ভালোবাসা কি করা উচিত এগেন রিভার্স এটা ওকে 5 অফ সোয়ার্ডস অ্যান্ড 9 অফ সোয়ার্ডস বুদ্ধি অ্যাপ্লাই না করে ওভার থিঙ্কিং করা এতদিন যদি আপনি কারো কথা শুনছিলেন এবার আপনি শুনবেন না প্রথম সেকেন্ড হচ্ছে আপনার পার্টনার যদি এতদিন কারো কথা শুনে আপনার সঙ্গে রিলেশনশিপ খারাপ করছিল তাহলে এটা এন্ড হতে চলেছে এই ব্যক্তি আর কারো কথা শুনবে না বিকজ 5 অফ ওয়ান্ডস রিভার্স এসছে ওকে এবং আপনাদের রিলেশনশিপ এইভাবে হওয়ার ফলে যে ব্যক্তি বেশ আনন্দ পাচ্ছিল এবারে আনন্দে জল পড়তে চলেছে অ্যান্ড আপনি রাতে ঘুমাতে পারছেন না রাত জেগে আছেন একটা ভয় সম্পর্ক থাকবে না সম্পর্ক কী হবে এর কী সিচুয়েশন হতে চলেছে এবং তবে এটা আমি বলতে পারি যে ওভার থিঙ্কিং আপনাকে শেষ করে দেবে সলিউশন হবে না আপনাকে বলা হচ্ছে নিজের থটটাকে চালান যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি আপনি নাকি এইভাবে রাত জেগে বুদ্ধিটাকে নষ্ট করা রাত জেগে যদি বুদ্ধিটাকে অ্যাপ্লাই করে সিচুয়েশন ঠিক করা যায় সেটা দিয়ে করুন কারণ আপনার জন্য অ্যাডভাইস এটাই যে রাত যখন জাগতেই হচ্ছে তখন সিচুয়েশন কীভাবে কন্ট্রোল করা যায় সেটা বুদ্ধি দিয়ে করুন আর কি করা উচিত 8 অফ পেন্টিকেলস 7 অফ ওয়ান্ডস প্রথমেই বলি আপনি একতরফা অনেক কিছু করে গেছেন সব কিছুতে অতটাই একতরফা করাটা উচিত না আপনার পার্টনার কিন্তু ভাবনা চিন্তা করে অনেক কিছু কাজ করার আপনি ভাবনা চিন্তা না করে একতরফা এফোর্ট দিয়ে গেছেন এখন আপনি চিন্তায় আছেন যে এই সম্পর্কটা আদতেও কি সম্পর্ক থাকবে সম্পর্ক অবভিয়াসলি থাকবে স্টেবল অবভিয়াসলি হবে 3 মান্থের মধ্যে আপনারা তার রেজাল্ট পাবেন তবে আপনাকে বলা হচ্ছে গিভ অ্যান্ড টেকে চলছে যদি কেউ 80% দেয় 100%-এর মধ্যে যদি কেউ 60% দেয় তবে 40% দেয় তবে আপনি 60% দেবেন গিভ অ্যান্ড টেক মানে এটাই তবে হ্যাঁ ইয়েস ভালোবাসার ক্ষেত্রে সবটাই গিভ অ্যান্ড টেকে বা সবটাই বুদ্ধি দিয়ে নয় মন দিয়েও কিছুটা করতে হয় তবে তার ক্ষেত্রে ওই যে 60-40 ওই কারণেই বললাম তো এটা নয় যে 80% কেউ দিচ্ছে 20% কেউ দিচ্ছে মানে এটা দেওয়াটা একদমই এফোর্ট দিচ্ছে না সে শুধুমাত্র একটা টাইম পাস করছে 20% 80% অ্যান্ড 20%-এর মধ্যে অনেক পার্থক্য সো আপনাকে আমি এটাই বলতে চাইবো যে লং ডিস্টেন্স রিলেশনশিপ হোক স্টেবিলিটি চান সম্পর্কে রিস্টেবিলিটি পাবেন কারো 3 ইয়ার্স লাগতে পারে সম্পর্কের
মূল ভিত মজবুত হতে। তবে গিভ অ্যান্ড টেক আপনাকে পলিসি ফলো করতে হবে। ওকে, আপনার জন্য অ্যাডভাইস আমি দেখে নেব। ওকে, ইদানিং আপনাদের অনেকেরই খুব ঝগড়া ঝামেলা হয়েছে, বিকজ মেন্টাল পিস আপনার নেই। মেন্টাল পিসের ভীষণ অভাব, ভীষণভাবে কষ্ট পাচ্ছেন। আপনি চেয়েই আছেন ওই ব্যক্তির দিকে কখন আসবে, কখন আপনাকে কিছু বলবে। সাবস্ক্রাইবের জন্য অ্যাডভাইস, ডিনাইল অ্যান্ড ক্লিনজিং। আমি প্রথমেই বলেছিলাম আপনি একটা ভয়ে দিন কাটাচ্ছেন যে আমার পার্টনার থাকবে কি থাকবে না। সো কিছু ডিনাইল অ্যাকসেপ্ট করুন। কেন বলছি সেটা হলো, চিতা যখন শিকার করে ব্যাক স্টেপে যায়, যাতে জাম্পটা একদম শিকারকে ধরার মতনই দিতে পারে, জাম্পটা এতটা উঁচু লেভেলে দিতে পারে যাতে শিকারটা করতে পারে। কিছু কিছু মানুষকেও বোঝানোর জন্য কিছুটা ব্যাকে যেতে হয়, বা সিচুয়েশনটা নিজের হ্যান্ডেলে আনার জন্য, নিজের সিচুয়েশনটা নিজের দিকে করার জন্য কিছুটা হলেও ব্যাকে যেতে হয়, যাতে সামনের ব্যক্তি ভাবে যে এই ব্যক্তি তো পিছিয়ে গেল, দেন সে গুরুত্বটা আপনাকে কম দেয়, এবং সেই ঠিক কুইকলি সেই ওই উইক পয়েন্টে আপনি গেমটা খেলে দিতে পারেন। মহাভারতেও এটা হয়েছে যে ইয়েস, বুদ্ধি দিয়ে কাজ সব জায়গায় করাটা ভীষণ জরুরি, তবে সেটা কতটা ক্ষতিকারক কতটা ক্ষতি নয় সেটা বুঝে শুনে। এটা বলছি মানে এটা নয় যে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই কাজটা করা। আপনার এনার্জি ক্লিন করুন, বিকজ আমি এখানে ডেভিলও পেয়েছি, কুইন অফ কাপসের এনার্জিও পেয়েছি। সো এখানে নেগেটিভিটি ক্লেন্সিংয়ের ভীষণ গুরুত্ব। আপনাদের ঠাকুর মন্দির বা আপনাদের যে ঈশ্বর আল্লাহ জেসাসের যে জায়গাটা আছে, ক্লেন্সিং করুন সেই জায়গাটায়। মেবি আপনারা ঠিকঠাক পরিপূর্ণভাবে আপনারা ঠিক সিস্টেমে শুদ্ধিকরণ করতে পারছেন না, অথবা কোনো নেগেটিভ এনার্জি এসছে সেই জায়গাটা বা সেই আপনাদের বাড়িটা বা আপনার মধ্যে নেগেটিভ এনার্জি ছড়াচ্ছে। লাস্ট নট দ্য লিস্ট, চার্মিং, জাস্ট বি। নিজেকে ভালোবাসুন, নিজেকে বুঝুন, তাহলে আপনার আকর্ষণ সবাইকে হিলিয়ে দেবে। নিজের মধ্যে যা ডাউট আছে সেটাকে রিলিজ করুন। ওকে, অ্যান্ড সমাজের কে কী বললো, কে কী ভাবলো, ডোন্ট কেয়ার, বিকজ সমাজ আপনাকে খাওয়াবে না, সমাজ আপনাকে পড়াবে না, সমাজ আপনাকে দেখতে আসবে না কাল অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকলে। সমাজের কথা নয়, নিজে কোনটাতে ভালো থাকবেন, নিজে কি করলে আপনি নিজে সন্তুষ্ট থাকতে পারবেন সেটার দিকে নজর রাখুন। পাশের বাড়ির, সামনের বাড়ির, ফ্যামিলির অনেককে অনেক কিছু বলবে। ছোটোবেলা থেকে আমি অনেক কিছু অ্যাকচুয়ালি আমি সত্যি বলছি, বারবার এই কথাটাই বলে থাকি যে আমি সব কিছুই এক্সপিরিয়েন্স থেকে কথা বলি, এবং আমি যতজন গুরুর হাত ধরে এখানে এসেছি, সেখান থেকেও আমি এটা বুঝেছি এবং ফিল করেছি, শিক্ষা থেকেও এক্সপিরিয়েন্স ভীষণ দামি জিনিস, যেটা কোনো বই বা শিক্ষা শেখাতে পারবে না। এক্সপিরিয়েন্স যা আপনাকে শেখাবে তা কোনো গ্রন্থ আপনাকে শেখাতে পারবে না। তাই আমি যে কথাগুলোই বলি না কেন সেগুলো পুরোটাই আমি নিজে সেগুলো উপলব্ধি করেছি, তাই এই জায়গায় এসে কথাগুলো বলি। তাই যদি অনেক বড় ফ্যামিলি হয়ে থাকে, ফ্যামিলির অনেক মেম্বার পেছনে কথা বলবে, পাড়ার লোক, পাশের বাড়ির লোক, সমাজের ফ্রেন্ডস অনেক কথা বলবে। ডোন্ট কেয়ার করে যখন এগিয়ে যাবেন, তখনই তারাই আবার, যখন আপনি একটা জায়গায় সেটেল হবেন, একটা জায়গায় দাঁড়াবেন, তারাই আবার আপনার নামে কোথাও গুণগান গাইবে। সো মানুষের নেচারই হলো এই ধরনের কথা বলা। তো মানুষ কি বললো, কি ভাবলো না ভেবে আপনার যেটা করলে আপনার লাইফটা ভালো হবে, আপনার লাইফটা সুন্দর হবে, সেইটা কথায় চিন্তা করে সামনের দিকে এগিয়ে যান। আর সবটাই ইমোশনালে বয়ে নয়, কিছুটা হলেও বুদ্ধি দিয়ে, দিমাগ দিয়ে, ভাবনা চিন্তা করে কাজ করুন। তো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অ্যান্ড যার যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, আপনার ডিটেলস প্রোভাইড করা হবে। আমি দুদিন এই হোয়াটসঅ্যাপ আমি সঙ্গে সঙ্গে চেক করতে পারছি না, বিকজ অফ সরস্বতী পূজা, অ্যান্ড আর এর থেকে বেশি কিছু বলবো না, অতটাও পার্সোনাল লাইফ আমার বলা পছন্দ করি না আমি। তো যাই হোক, মানে হেলথ সম্পর্কে বলুন বা তার সম্পর্কে আমি কী এনজয় করছি, কী করছি না করছি, যাই হোক, তো সবেরই রিপ্লাই দুদিনের মধ্যেই আপনারা সবাই পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। আচ্ছা, সেকেন্ড চ্যানেলের ভিডিও পেয়ে যাবেন, শর্টস বাগেরা সবই পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।